সত্যি বলছো আশা? অজিতেশ ঘোষালের মেয়ের সঙ্গে আমার ছেলের জীবনের এনগেজমেন্ট? হ্যাঁ হ্যাঁ গো, সত্যি উনি নিজে এসে জানিয়ে গেছেন। আমি যাবো আশা, আমি যাবো দূর থেকে ওদের দুজনকে আমি প্রাণ ভরে দেখবো। আর ওরা যখন পার্টিতে পাশাপাশি এসে দাঁড়াবে না, ওদের আমি ছবি তুলে রাখবো। আর সেই ছবি আমি বুকে করে রাখবো আশা, বুকে করে রাখবো। তোমার ছেলের জীবনে এত বড় একটা দিন, সেদিনও তুমি ওদের মাথায় হাত রেখে বলতে পারবে না যে জীবন জীবন আমি তোর বাবা, আমি মরিনি, আমি বেঁচে আছি? ইচ্ছে তো করে আশা, ইচ্ছে তো করে। 22 বছর ধরে বুকের মধ্যে যে আগুনটা দাউ দাউ করে জ্বলছে, নিজের পরিচয় দিয়ে ওকে বুকে জড়িয়ে ধরে সেটা একটু জুড়োই, কিন্তু উপায়টা নেই আশা। নিখিলকে শেষ না করা অব্দি আমি। কিন্তু আমি যে আর পারি না গো, মা হয়ে ছেলের সঙ্গে আর কতদিন লুকোচুরি খেলবো, আর কতদিন? তুমি আর একটু ধৈর্য ধরো আশা, আমাদের দুঃখের দিন খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আমি বলছি কবে কবে কবে? তুমি আর একটু ধৈর্য ধরো আশা। কবে? তুমি শান্ত আশা, কতদিন? আশা আশা কতদিন? আশা চলে যাও মা। না না, তুই ওদিকে যেতে পারবি না। ওর বুকে মাথা রাখার আগে একবারও কি আমার মরা বাবার মুখটা মনে পড়লো না? আজ বুঝতে পারছি কেন সেদিন তুমি ওই ক্রিমিনালটাকে অ্যারেস্ট করতে বারণ করছিলে, কেন সেদিন তুমি ওকে বারবার ছেড়ে দিতে বলছিলে। বিশ্বাস কর, আমি কোনো অন্যায় কাজ করিনি। আমি তোর মা। না, ওই পবিত্র নামটা তুমি মুখ থেকে উচ্চারণ করবে না। তুমি মায়ের নামে কলঙ্ক। তোমার এই নোংরামি দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? আমার মৃত্যু হলো না কেন? আরে থাম, চুপ কর। সময় হলে তোকে আমি সব বলবো বাবা, সব বলবো। তুমি আমাকে ছোবে না, তোমার মতন একটা নোংরা মেয়ে মানুষের মুখ থেকে আমি কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু শুনতে চাই না। পবিত্র বলেছে মুখটাকে আমি এতদিন পুজো করে এসেছি, সেই মুখটা যে এত নোংরা, এত অপবিত্র আমি জানতাম না। পুরো বয়সে নিশ্চিন্তে কাটাবে বলে তো আমাকে মানুষ করেছিলে, তাই না? এই নাও টাকা, তোমার বাকি জীবনটা স্বচ্ছন্দে কেটে যাবে। জীবন থামলি কেন? মার। 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করে পৃথিবীর মুখ দেখিয়েছি, এই বুকের উপর রেখে তোকে বড় করেছি, তার পুরস্কার তো এটাই প্রাপ্য। মার। চলে যাও এখান থেকে, চলে যাও। তোমার মতন মেয়ে মানুষের মুখ দেখো পাপ, মহাপাপ। তোমার মতন নোংরা মেয়ে মানুষের মুখ দেখাও পাপ, মহাপাপ। চলে যাও এখান থেকে, চলে যাও।